Lass uns mit Kapitel 5 anfangen. Der Alltag. Alltag হলো এভরিডে লাইফ, বা একটা দিনে আমরা যা যা করি, আমাদের ডেইলি রুটিন কীরকম, সেটাকে বলে আলটাক। বেজুখেন। বেজুখেন হলো টু ভিজিট, বা কোথাও ভ্রমণ করা, কোনো একটা জায়গায় ভ্রমণ করা। ইস বেজুখে মাইনে ওমা, মানে আমি আমার গ্র্যান্ডমাদারকে ভিজিট করি বা তার বাসায় যাই। ডি বিবলিওথেক হলো লাইব্রেরি। ডুশেন। ডুশেন হচ্ছে স্নান করা বা গোসল করা। টু শাওয়ার। ডি ফ্যামিলিয়া। ফ্যামিলিয়া মানে ফ্যামিলি। ডি মেনসা। মেনসা হচ্ছে ক্যান্টিন। যেমন কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে একটা ক্যান্টিন থাকতে পারে, সেখানে কম খরচে খাবার দাবার কিনতে পাওয়া যায়, ওইগুলোকে বলে ডি মেনসা। ডি ওমা। ওমা মানে গ্র্যান্ডমাদারেরই একটা ইনফর্মালভাবে বলে, গ্র্যান্ডমা বা দিদিমা বা ঠাকুরমা, ওইটা দাদি নানি, ওইটারই ইনফর্মালভাবে ওরা ওমা বলে। ট্রেফেন। ট্রেফেন হচ্ছে দেখা করা বা মিলিত হওয়া, বন্ধুরা একসাথে কোথাও মিলিত হবে, এটা হলো ট্রেফেন। Ich möchte mit meinen Freunden treffen, মানে আমি চাই আমার বন্ধুদের সাথে দেখা করতে। তো দেখা করা, মিটিং করা, এটাকে হলো ট্রেফেন বলে। যে পার্টিসিপস ওয়াই হলে হবে হাট গেট্রফেন, মানে আমরা মিলিত হয়েছিলাম, তখন হবে ইস হবে গেট্রফেন বা উই আর হ্যাভেন গেট্রফেন। ডি উনি। ডি উনি হচ্ছে ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটেটেরই একটা শর্ট ফর্ম আর কি, উনি। বিশ্ববিদ্যালয়। নুমারিরেন। নুমেরিরেন হচ্ছে টু নাম্বার, বা কয়েকটা জিনিসকে নাম্বার দেওয়া। যেমন 5টা জিনিস আছে, আপনি এক একটা বক্সে 1 2 3 4 5 এরকম 5টা বক্সে লিখলেন, একটা লেবেলিং করলেন, সেটা হল নুমারিরেন, মানে নাম্বার সংখ্যা দিয়ে আপনি স্পেসিফাই করে দিলেন। লাঙে। লাঙে হচ্ছে লম্বা বা লং। ডি সাইটুং। ডি সাইটুং হচ্ছে খবরের কাগজ বা নিউজ পেপার। ডি সাইটুং। সুমিটা গেছেন। সুমিটা গেছেন মানে হচ্ছে টু হ্যাভ লাঞ্চ, বা দুপুরের খাবার খাওয়া। যেমন আপনি বললেন Ich möchte mit meiner Familie zu Mittagessen, মানে আমি চাই আমার পরিবারের সাথে দুপুরের খাবার খেতে বা লাঞ্চ করতে। Ich möchte mit meiner Familie zu Mittagessen। পরে abwechselnd। ওয়েক্সেল মানে তো হচ্ছে, যে আমরা যেরকম জানি যে ওয়েক্সেল প্রিপোজিশন, যেটার অর্থ হলো চেঞ্জ বা সুইচ। তো abwechselnd অর্থটা হচ্ছে অল্টারনেটিং, মানে দুইটা জিনিস আছে, একবার এইটা একবার ওইটা, আবার একবার এইটা একবার ওইটা, এরকম অল্টারনেট করলে সেটাকে বলে abwechselnd। যেমন কোনো একটা প্রজেক্টে আপনি একদিন কাজ করেন, আপনার কলিগ একদিন কাজ করে, আবার আপনি করেন, আপনার কলিগ করে,
সেক্ষেত্রে ওই জিনিসটাকে বলবে abwechselnd। যেমন আপনি বললেন উই আর আরবাইটেন abwechselnd am Projekt উই আরবাইটেন abwechselnd am Projekt, মানে আমরা এই অল্টারনেটিং করে প্রজেক্টে কাজ করি। ডাস বিউরো হচ্ছে অফিস, যেখানে আমরা অফিসে কাজ করতে যাই, এটাকে বলে ডাস বিউরো। উই স্পেটিস্টেস, উই স্পেটিস্টেস মানে হচ্ছে হাউ লেট ইজ ইট, বা এখন কত দেরি, কিন্তু এটা নর্মালি ইউজ করে ঘড়ির সময় জিজ্ঞাসা করার জন্য যে এখন কয়টা বাজে, তখন আপনি বলবেন উই স্পেটিস্টেস, মানে হোয়াট টাইম ইজ ইট। দি ওয়ার সাইট হচ্ছে সময়, মানে এখন কয়টা বাজে। তারপরে ফর, এখানে একটা এক্সাম্পল আছে, অ্যাসিস্ট ফোন ফর সোয়াই, মানে 2টা বাজতে 5 মিনিট বাকি। তো যখন বাকিটা আমরা বলতে চাবো তখন আমরা এই ফরটা ইউজ করব, যেমন ফোন ফর সোয়াই, মানে 2টা বাজতে 5 মিনিট বাকি আছে। ইনঅফিসিয়াল মানে হচ্ছে ইনঅফিসিয়াল বা আনঅফিসিয়াল, আর নিচে এখানে আবার অফিসিয়াল আছে, মানে অফিসিয়াল। ইনঅফিসিয়াল হচ্ছে ইনঅফিসিয়াল আর অফিসিয়াল হচ্ছে অফিসিয়াল। যেমন কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি কোনো খবর আসে, ব্রিফিং আসে, সেটা হলো একটা অফিসিয়াল একটা খবর, অফিসিয়াল। আর ধরেন মানুষের মধ্যে, পাবলিকের মধ্যে একটা গুজব ছড়াইছে, সেটা হলো ইনঅফিসিয়াল। কোর্স হইল অ্যাসিস্ট কোর্স নাক আক্ট, যে অ্যাসিস্ট কোর্স নাক আক্ট মানে 8টার পরে কিছু টাইম চলে গেছে, কোর্স নাক আক্ট। কেউ যদি জিজ্ঞেস করে যে উই স্পেটিস্টেস, এখন কয়টা বাজে, আপনি বললেন অ্যাসিস্ট কোর্স নাক আক্ট, মানে 8টার একটু পরে আর কি, হয়তো 8:05 বা 8:03, 8:06 এরকম কিছু একটা, মানে শর্টলি 8টার পরে, মানে 8টার কাছাকাছি একটু পরে আর কি। নাক, অ্যাসিস্ট 20 নাক 7, নাক মানে হচ্ছে পরে বা আফটার, পাস্ট। যে অ্যাসিস্ট 20 মানে 20 মিনিট, নাক 7 মানে 7টার পরে, তো 7টার পরে 20 মিনিট মানে 7:20। অ্যাসিস্ট 20 নাক 7 বলতে ওরা 7:20 বোঝাইছে। এই 20 মানে 20 মিনিটেন, 20 মিনিট, নাক 7 মানে 7টার পরে, 7টার পরে 20 মিনিট মানে 7:20। স্পেট, এই যে স্পেট মানে হলো লেট। নর্মালি যদি কেউ বলে যে ডু বিস্ট স্পেট, মানে ইউ আর লেট, তোমার লেট হয়েছে। আবার এইখানে যেমন উই স্পেটিস্টেস, সেক্ষেত্রে আমরা সময়ের কথা জিজ্ঞেস করতেছি, যখন কয়টা বাজে। কিন্তু নর্মালি স্পেট, খালি স্পেট ইউজ করলে সেখানে লেট অর্থটা বোঝায়। উয়া হচ্ছে ও ক্লক, ইংলিশে যে ও ক্লক কয়টা বাজে সেইটা, যে উই ফিল উয়া ইস্টেস, এটা হলো আরেকভাবে বলা যায় যে এখন কয়টা বাজে, তখন বলা যায় উই ফিল উয়া ইস্টেস। আর একটা বলা যায়, এই যে প্রথমেই উই স্পেটিস্টেস, উই স্পেটিস্টেসও বলা যায়, অথবা এই যে উই ফিল উয়া ইস্টেসও বলা যায়। এই দুইটারই অর্থ হলো এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট।
ডাস ফিয়ারটেল, এই ফিয়ারটেলটা খুবই ইন্টারেস্টিং। এই ফিয়ারটেল মানে হচ্ছে কোয়ার্টার, বা 1 ঘন্টাকে যদি আমরা 4 ভাগ করে ফেলি তখন আমরা 15 মিনিট করে পাবো, কারণ 60 মিনিট, 60 মিনিটে আমরা 15 চারটা অংশ পাবো। তো এই ফিয়ারটেল বলতে আমরা ওই 15 মিনিট বুঝাই। এখানে আছে এসিস্ট ফিয়ারটেল নাগজেক্স। এই ফিয়ারটেল হলো 15 মিনিট, নাগজেক্স মানে 6টার পরে, 6টার পরে 15 মিনিট মানে 6টা 15। অ্যাসিস্ট ফিয়ারটেল নাগজেক্স বলতে ওরা 6টা, এখন 6টা 15 বাজে বুঝাইছে। এরপর আছে ফ্যামিলিয়ে অন টার্মিনে, মানে ফ্যামিলি এবং অ্যাপয়েন্টমেন্ট। Der ইংলিশ টেস্ট, এ তো সেলফ এক্সপ্লেনেটরি। ইংলিশ টেস্ট মানে একটা ইংলিশ সাবজেক্টের উপর একটা পরীক্ষা। Der Geburtstag, এটাই খুবই ইম্পর্ট্যান্ট। এই Geburtstag হচ্ছে বার্থডে। ধরেন কেউ আপনাকে বলল one has to Geburtstag, মানে when is your birthday, তখন আপনার যে বার্থ ডেট আপনি তখন তাকে বলবেন mein Geburtstag ist am 4. Oktober, mein Geburtstag ist am 4. Oktober। এই 4 হলো মানে 4th-কে ওটা 4 হয়ে যাবে। ফিয়ার তো 4, আর 4th যখন আমরা বলবো তখন চতুর্থ, তখন এটা হয়ে যাবে 4 অক্টোবর। ডি গাইগে, গাইগে হচ্ছে ভায়োলিন, মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট সেই ডি গাইগে। এই গাইগে থেকেই ডেয়া গাইগেন উন্টারিস্ট। ডেয়া উন্টারিস্ট মানে হচ্ছে লেসন, আর ভায়োলিন শিখতে যে লেসন দরকার, ভায়োলিন লেসন, সেইটাকেই বলছে ডেয়া গাইগেন উন্টারিস্ট। ডেয়া ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার হচ্ছে ক্যালেন্ডার। ডেয়া মাথে টেস্ট মানে অঙ্ক পরীক্ষা। ডিমুটার, ডিমুটার হচ্ছে দ্য মাদার বা মা। ডেয়া অঙ্কেল, অঙ্কেল হচ্ছে আঙ্কেল। ডাস স্পিল, ডাস স্পিল হচ্ছে গেম বা একটা খেলা। ফ্লোরিয়ান হাট আম জন্টাক আইন স্পিল, মানে ফ্লোরিয়ানের আছে আম জন্টাক মানে রবিবারে, আইন স্পিল একটা খেলা, রবিবারে ফ্লোরিয়ানের একটা খেলা আছে, একটা গেম আছে। ডাস ট্রেনিং, ডাস ট্রেনিং হলো প্র্যাকটিস। ডি ট্রাম্পেটে, ডি ট্রাম্পেটে হচ্ছে ট্রাম্পেট। ট্রাম্পেট যে মিউজিক্যাল যে একটা ইনস্ট্রুমেন্ট, সেই ট্রাম্পেটই হচ্ছে ট্রাম্পেটে। উই লাঙে, উই লাঙে মানে হচ্ছে হাউ লং, মানে কত সময় ধরে বা কত লম্বা। উই লাঙে হাউ লং, যেমন উই লাঙে ব্লাইবস টু ইন ডয়েচল্যান্ড, উই লাঙে ব্লাইবস টু ইন ডয়েচল্যান্ড মানে তুমি জার্মানিতে কতদিন থাকবে। ব্লাইবেন, এই ব্লাইবেন হলো থাকা বা টু স্টে। উই লাঙে ব্লাইবস টু ইন ডয়েচল্যান্ড।
মানে জার্মানিতে তুমি কত সময় ধরে থাকবে। এই যে ব্লাইবেন মানে থাকা, এটার কনজুগেশন এয়ার হলে এয়ার জি হলে হবে এয়ার ব্লাইবট, ইস ব্লাইবে। আর পার্টিসিপ ছয় হলে ইস্ট গেবলিবেন। তখন আর গেবলাইবেন হবে না, গেবলিবেন হয়ে যাবে। বানানটা ইম্পর্ট্যান্ট। এই যে আই ই হয়ে গেছে, ইআইয়ের জায়গায় আই ই হয়ে গেছে। ইস বিন গেবলিবেন মানে আই হ্যাভ স্টেড, আমি থেকেছিলাম। ইস বিন গেবলিবেন বা সে থেকেছিল হলে হবে এয়ার ইস্ট গেবলিবেন বা জি ইস্ট গেবলিবেন, সে থেকেছিল। ডি এলটার্ন, এই এলটার্ন হচ্ছে প্যারেন্টস বা বাবা মা। বাবা মাকে একসাথে বললে সেটাকে বলে এলটার্ন, ডি এলটার্ন। মাইনে এলটার্ন, আমার বাবা মা। ফালস, ফালস মানে হচ্ছে রং বা ভুল। যেমন এই ডকুমেন্টটা আমার দরকার না, আমার অন্য একটা ডকুমেন্ট দরকার, তো এই ডকুমেন্টটা ফালস, এই ডকুমেন্টটা রং। ডাস্কিন্ড, ডাস্কিন্ড হচ্ছে চাইল্ড বা বাচ্চা। আর প্লুরাল হলো ডিকিন্ডার, লাস্টে ইয়ার অ্যাড করে দিতে হবে। ডিকিন্ডার মানে চিলড্রেন বা বাচ্চাগুলি। ক্রাঙ্ক, ক্রাঙ্ক হচ্ছে সিক বা অসুস্থ। ডি মুজিক শুলে, মুজিক শুলে হচ্ছে মিউজিক স্কুল, মানে যে স্কুলে মিউজিক শিখায় সেটা হচ্ছে ডি মুজিক শুলে। শুলে, ডি শুলে তো আমরা জানি স্কুল, আর মুজিক হচ্ছে মিউজিক, তো ডি মুজিক শুলে হলো মিউজিক স্কুল। ডেয়ার জোন, ডেয়ার জোন হচ্ছে পুত্র বা সন। ডেয়ার জোন টেলিফোনিরেন, টেলিফোনিরেন হচ্ছে টু টেলিফোন। এই টেলিফোনিরেনটা খুব ইন্টারেস্টিং, কারণ টেলিফোনিরেন মানে যে শুধু কল দেওয়া তা না, ফোন করে কথা বলা। এই কথা বলাটাই, ফোনের মাধ্যমে যে কথা বলা, এই জিনিসটাই হলো টেলিফোনিরেন। আর যদি জাস্ট এমনি কল করা হয়, যে আমি ফোনে ডায়াল করলাম, সেটাকে ওরা বলে আনরুফেন। আর ফোনে কথা বলা সেটা হলো টেলিফোনিরেন। ডিটক্টর, ডিটক্টর হচ্ছে ডটার বা কন্যা। ডিটক্টর হচ্ছে কন্যা বা ডটার। তারপরে ডেয়ার ট্রাম্পেটেন উন্টারিস্ট, ট্রাম্পেট বাজাইতে যে লেসনগুলো দরকার সেটাই হচ্ছে ডেয়ার ট্রাম্পেটেন উন্টারিস্ট। ডেয়ার ফাটার, ডেয়ার ফাটার হচ্ছে ফাদার বা পিতা। সুহাউজে, সুহাউজে হচ্ছে অ্যাট হোম। যেমন ইশ বিন সুহাউজে, আই অ্যাম অ্যাট হোম, বা ইশ ব্লাইবে সুহাউজে মানে আমি বাসায় থাকবো বা বাসায় থাকি। বেশরাইবেন, বেশরাইবেন হচ্ছে টু ডিসক্রাইব, কোনো কিছু বর্ণনা করা হচ্ছে বেশরাইবেন। যে পার্টিসিপ সোয়াই হলে তখন হ্যাড বেশরিবেন, তখন এই বেশরাইবেন হয়ে যায় বেশরিবেন, ইআইটা আই হয়ে যায়। ডেয়ার ব্রুডার, ডেয়ার ব্রুডার হচ্ছে
বোডা ওটা হচ্ছে ব্রাদার বা ভাই। গেন, এই গেন হচ্ছে টু গো বা যাওয়া। এয়ার গেট, হি গোজ বা এয়ার ইস্ট গেগাঙেন, হি হ্যাজ গান বা সে গিয়েছিল, বা ইশবিন গেগাঙেন আমি গিয়েছিলাম। মাইনে কিন্ডার গেহেন, মাইনে কিন্ডার গেহেন মানে আমার বাচ্চারা যায়। ইন দি শুলে স্কুলে কোথায়? ইন ফ্র্যাঙ্কফুর্ট মানে ফ্র্যাঙ্কফুর্ট শহরে আমার বাচ্চারা স্কুলে যায়। লেডিক বা লেডিস এটা হচ্ছে সিঙ্গেল বা যে বিবাহিত না সে হলো লেডিস বা সিঙ্গেল। ডেয়া পজেসিভ আর্টিকেল, এই পজেসিভ আর্টিকেল হলো যেমন মাইন মাইনে, ডাইন ডাইনে, জাইন জাইনে, ইয়া ইরে, উনজার উনজারে, এইগুলো হচ্ছে পজেসিভ আর্টিকেল। যেমন মাইনে টকঠেয়ার মানে আমার কন্যা, এই মাইনেটা হলো পজেসিভ আর্টিকেল। যে আর্টিকেলগুলো দিয়ে আমরা পজেশন বোঝাই সেগুলাই পজেসিভ আর্টিকেল। ডিশওয়েস্টা, ডিশওয়েস্টা হচ্ছে সিস্টার, আর যদি প্লুরাল হয় সিস্টার্স হয় তখন হবে ডিশওয়েস্টান, লাস্টে একটা এন চলে আসবে, তাহলেই বোনের প্লুরাল হয়ে যাবে। আর আগে আমরা ব্রুডার দেখেছিলাম, এই ব্রুডারের প্লুরাল হয় ডি ব্রুডা, কিন্তু এই উর পরে উমলাউট হয়ে যায়, উমলাউট হয়ে যায় আর ব্রুডারই থাকে, তখন এটা ব্রাদার্স হয়ে যায় আর কি। আর সিঙ্গেল একটা ব্রাদার হলে তখন নর্মাল ব্রুডার, উতে কোনো উমলাউট থাকে না। ডেয়া টেকনিকা, টেকনিকার হচ্ছে টেকনিশিয়ান, আর ডি টেকনিকারিন মানে মহিলা টেকনিশিয়ান। ফেয়ার হাইরাটেড, ফেয়ার হাইরাটেড হচ্ছে ম্যারিড। যেমন জিন্ডজি ফেয়ার হাইরাটেড মানে আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত, বা বিস্ট টু ফেয়ার হাইরাটেড তুমি কি বিবাহিত। ডি গেশুইস্টা, ডি গেশুইস্টা হচ্ছে সিবলিংস বা ভাই বোন, এটা একটা প্লুরাল ওয়ার্ড। ডি গেশুইস্টা মানে ভাই বোন। হাবেনজি গেশুইস্টা, আপনার কি ভাই বোন আছে, তখন আপনি বললেন ইয়া ich habe einen Bruder und eine Schwester। ডি অথবা যদি না থাকে বললেন ich habe keine Geschwister। ডি গ্রোসেলটান, গ্রোসেলটান মানে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস মানে দিদিমা দাদু বা নানা নানি বা দাদা দাদি, এই দুইজন হচ্ছে গ্রোসেলটান। আর ডি গ্রোসমুটা, গ্রোসমুটা হচ্ছে গ্র্যান্ড মাদার মানে ঠাকুরমা বা দিদিমা, নানি, দাদি। ডেয়া গ্রোসফাটা, ডেয়া গ্রোসফাটা হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার বা দাদু বা নানা।
der Opa, এই ওপাও হচ্ছে গ্র্যান্ডপা বা গ্র্যান্ডফাদারেরই একটা ইনফর্মাল শর্ট ফর্ম হচ্ছে ওপা। গ্রোসফাদার হচ্ছে একটু ফর্মাল আর ওপা হচ্ছে ইনফর্মাল। der Verwandte, Verwandte বা Verwandte হচ্ছে রিলেটিভ বা আত্মীয়। die Fantasie, die Fantasie হচ্ছে ফ্যান্টাসি বা কল্পনা, কল্পনার জগৎ। das Baby, das Baby হচ্ছে শিশু বা একটা বেবি। der Junge, der Junge হচ্ছে বয় আর প্লুরাল হলো die Jungen, তখন হয়ে যাবে বয়েজ। das Mädchen, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা তো মেডসেন মানে গার্ল, তো আমরা হয়তো ভাবি যে ডি মেডসেন হবে, কিন্তু না, জার্মান ভাষায় ওরা ওটাকে ডাস মেডসেন করছে ফর সাম রিজন। ডাস মেডসেন মানে হচ্ছে গার্ল। der Junge হচ্ছে বয় আর ডাস মেডসেন হচ্ছে গার্ল। এখানে ভুলে আবার ডি মেডসেন দিলে হবে না, এটা ডাস মেডসেন দিতে হবে। ডি রেগেল, ডি রেগেল হচ্ছে রুল বা একটা নিয়ম, একটা গ্রামারের কোনো রুল থাকতে পারে, সেটা হচ্ছে ডি রেগেল। ডাস ভোর্ট এন্ডে, এই ভোর্ট এন্ডে হচ্ছে শব্দের শেষ বা এন্ডিং অফ দ্য ওয়ার্ড। der Ball, der Ball হচ্ছে একটা বল। das Gästebuch, এই das Gästebuch হচ্ছে গেস্ট বুক। গেস্টেবুক হোটেলে থাকতে পারে বা কোনো একটা পার্টিতে ইভেন্টে থাকতে পারে, ওইখানে গেস্টরা তাদের কমেন্টস বা কোনো মন্তব্য, ফিডব্যাক বা ওয়েল উইশ এগুলো লিখে দেয় আর কি, ওইটা হচ্ছে ডাস গেস্টেবুক। ডি হোম পেজ, হোম পেজ হলো যেমন একটা ওয়েবসাইটের যে মূল যে পেজটা, সেই প্রথম যে ওয়েবসাইটে ঢুকলে যে একটা আমরা জিনিসটা দেখতে পাই, ওইটাই আর কি হোম পেজ। der Hund, der Hund হচ্ছে কুকুর বা ডগ। das Motorrad, মোটররাড হচ্ছে মোটর সাইকেল আর das Fahrrad হচ্ছে বাইসাইকেল। der Sport, der Sport হচ্ছে মানে স্পোর্ট বা কোনো একটা খেলা। unser, এই যে unser হচ্ছে একটা পজেসিভ আর্টিকেল, অথবা উনজারে যদি ফেমিনিন নোমেন হয় সেক্ষেত্রে উনজারে হবে, এটা মানে হচ্ছে আওয়ার বা আমাদের। উইলকমেন, উইলকমেন মানে হচ্ছে ওয়েলকাম, স্বাগতম, উইলকমেন। কুল, কুল মানে কুল, মানে কোনো ইন্টারেস্টিং একটা জিনিস বা ঠান্ডাও বোঝাতে পারে। der Eintrag, Eintrag হচ্ছে এন্ট্রি। অয়ার, এই যে অয়ার অথবা অয়রে, এই দুইটাও পজেসিভ আর্টিকেল, এটার অর্থ হচ্ছে ইয়োর।
এই অয়ারটা মানে হচ্ছে তোমাদের, অয়ার অথবা অয়রে, এটা হচ্ছে তোমাদের, ইয়োর প্লুরাল হলে হচ্ছে অয়ার বা অয়রে, আর যদি ইয়োর সিঙ্গুলার হয় ইনফর্মাল তখন হবে ডাইন বা ডাইনে। আর ইয়োর প্লুরাল তখন মানে তোমাদের হলে অয়ার আর তোমার হলে ডাইন। ডাস ফ্যামিলিয়ান ফটো মানে ফ্যামিলি ফটোগ্রাফ, মানে একটা পরিবারের ছবি, সেটা হচ্ছে ডাস ফ্যামিলিয়ান ফটো। ডেয়া হামস্টার হচ্ছে ওই যে ছোট এক ধরনের ইঁদুর আছে যে বাসায় যে পালে, সাধারণত হালকা রং হয়, লোম হালকা কালারের হয়, সাদা বা অফ হোয়াইট এরকম হয়, ব্রাউন, ওইগুলোকে বলে হ্যামস্টার, ডেয়া হামস্টার। এরপর আছে হে মানে হচ্ছে হে বা হাই, হ্যালো। ডি মাউস হচ্ছে একটা ছোট ইঁদুর। ডাস জাক্সোফোন হচ্ছে স্যাক্সোফোন, যে একটা বাদ্যযন্ত্র আছে সেটা হলো ডাস জাক্সোফোন। জুস হচ্ছে কিউট বা মিষ্টি। euer Hund ist so süß, euer Hund ist so süß মানে তোমাদের কুকুরটা খুব কিউট। ডিটুয়া হচ্ছে ট্যুর বা একটা সফর বা ভ্রমণ। দি কার্টে হচ্ছে একটা কার্ড। কার্টে যে কোনো কার্ডই হতে পারে, একটা ডেবিট কার্ড হতে পারে, বা লেখাপড়ার জন্য যে আমরা কার্ডগুলো ইউজ করি সেরকম কার্ড হতে পারে, বা বিজনেস কার্ড হতে পারে। যে কোনো কার্ডকেই আমরা ডি কার্টে বলতে পারি। Schreiben Sie 5 Karten mit Nomen মানে আপনি লিখুন 5টা কার্ড, মিট নোমেন মানে নাউন দিয়ে 5টা কার্ড লিখুন। ছোট ছোট 5টা কার্ড নিয়ে আমরা ওইখানে বিভিন্ন যেসব আমরা নোমেনগুলা জানি, নাউনগুলা জানি, সেরকম আমরা লিখব। প্লুস হচ্ছে প্লাস বা যোগ করা। ডাস প্রোনোমেন যেমন আমরা পার্সোনাল প্রোনোমেন জানি, ইশ, ডু, এয়ার, জিএস, উইয়ার, ইয়ার, জি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। Der স্টাপেল হচ্ছে ডেক অফ কার্ডস মানে কতগুলা কার্ড নিয়ে আমরা যদি একটা তাসের মতো বানাই, ওই স্ট্যাকটাকে আমরা ডেয়া স্টাপেল বলি, মানে কতগুলা কার্ডের একটা কালেকশন আর কি। সিয়ান হচ্ছে টু ড্র, যেমন সিএনজি আইনে কার্টে মানে আপনি নিন একটি কার্ড। যেমন একটা তাসের মধ্যে অনেকগুলো কার্ড থাকে,
ওইখান থেকে আপনি একটি কার্ড নিন, ওইটা দিয়ে, ওইটা হচ্ছে সিএন, কতগুলো কার্ড থেকে একটা কার্ড বের করে নেওয়া। সিএনজি আইনে কার্ডে আপনি একটি কার্ড নিন। এরপর আছে ডি ফেরাব্রেডুং। ফেরাব্রেডুং মানে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট। ডেয়া গ্রুস। ডেয়া গ্রুস হচ্ছে গ্রিটিং। যেমন লিবে গ্রুসে। কোনো একটা ইমেইল বা চিঠি লেখা শেষ হলে আমরা লাস্টে এরকম লিবে গ্রুসে লিখি। লিবে গ্রুসে লিখে পরে আমাদের নাম লিখি, মানে কাইন্ড রিগার্ডস বা কাইন্ড গ্রিটিংস। ডি হাউস অফ গাবে। ডি হাউস অফ গাবে বা ডি হাউস অফ গাবেন প্লুরাল হলে হবে হোমওয়ার্ক। ইসমাখে হাউস অফ গাবেন মানে আমি হোমওয়ার্ক করি। কনেন। কনেন হচ্ছে ইংলিশে যে ক্যান আছে বা পারা। ইশকান, ডু কানস্ট, ইয়ার কান, উইয়ার কনেন। এই কনেন হচ্ছে একটা মোডাল ভার্ব, মানে কোনো কিছু করতে পারা। লিভ। লিভ মানে কাইন্ড। এই যে লিবে গ্রুসে, আমরা আগেও পেয়েছি লিবে গ্রুসে। ওইটার এই যে গ্রুসটা হচ্ছে গ্রিটিং বোঝায়, আর লিভ বা লিবে মানে কাইন্ড। ইংলিশে আমরা একটা চিঠি লেখার পরে লাস্টে লিখি কাইন্ড রিগার্ডস, ওই রকম জার্মানে আমরা লিখি লিবে গ্রুসে। এই যে ডাস মোডাল ভার্ব। মোডাল ভার্ব যেমন কনেন আছে, মুসেন আছে, ভলেন আছে, জলেন আছে, ডুয়ারফেন আছে, এগুলো হলো মোডাল ভার্ব। এই যে মুসেন। মুসেন মানে হচ্ছে মাস্ট। ইংলিশে যে মাস্ট আমরা বলি বা টু হ্যাভ টু, মানে এটা আমাকে করতেই হবে। ইসমুস মানে আমাকে করতে হবে, বা এয়ারমুস তাকে করতে হবে। নেক্সট। নেক্সট হচ্ছে নেক্সট বা পরবর্তী। ডাস প্রবলেম। ডাস প্রবলেম হলো কোনো সমস্যা। ডেয়া জনটাগ নাকমিটাগ। জনটাগ হচ্ছে রবিবার, আর নাকমিটাগ হলো আফটারনুন বা বিকাল। তাহলে ডেয়া জনটাগ নাকমিটাগ মানে রবিবার বিকাল, রবিবার বিকাল বেলায়। ডেয়া স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে চাপ, কোনো কাজের চাপ থেকে যে একটা স্ট্রেস তৈরি হয় মানুষের, একটা ক্লান্তি তৈরি হয়, সেটা হলো ডেয়া স্ট্রেস। ভলেন। এই ভলেনও একটা মোডাল ভার্ব, তার মানে হচ্ছে টু ওয়ান্ট বা কোনো কিছু চাওয়া। ইশ উইল আমি চাই, বা ডু উইলস্ট তুমি চাও, বা এয়ার উইল সে চায়। তারপরে এখানে আছে ইয়া।
ইয়া নর্মালি আমরা হ্যাঁ বা ইয়েস বুঝাই, কিন্তু এখানে ইয়াটা অন্যভাবে একটু ইউজ হয়েছে, ওরা মোডাল পার্টিকল হিসাবে ইউজ করছে এখানে। যেমন wir können ja morgen telefonieren, ওকে, মানে wir können আমরা পারি, morgen telefonieren কালকে টেলিফোনে কথা বলতে। তো এখানে ইয়াটা কি, ইয়াটা হলো জাস্ট একটা ফ্রেন্ডলিনেস বুঝাইছে আর কি, মানে কথাটার মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব আনার জন্য এই ইয়াটা ওরা ইউজ করছে এখানে। দি পার্টি, পার্টি তো একটা পার্টি বা অনুষ্ঠান। ড্রাইমাল, ড্রাইমাল হচ্ছে 3 টাইমস, ড্রাই মানে 3 আর মাল মানে কয়বার, তো 3 বার ড্রাইমাল। এরপর ডি ইডে, ইডে হচ্ছে একটা আইডিয়া। তারপরে টুটমিয়া লাইট, এই টুটমিয়া লাইট মানে হচ্ছে আই অ্যাম সরি। তারপরে শাডে, এই শাডে হচ্ছে কোনো পিটি বা কোনো দুঃখ প্রকাশ করলে তখন আমরা বলি শাডে। কেউ একটা খারাপ খবর দিল তখন আমরা বলতে পারি শাডে। স্প্রাক কোর্স মানে হচ্ছে ডি স্প্রাকে হচ্ছে ভাষা, আর ডেয়া কোর্স হচ্ছে একটা কোর্স বা একটা ক্লাস। তো ডেয়া স্প্রাক কোর্স মানে একটা ভাষার একটা কোর্স বা ভাষার ক্লাস, ল্যাঙ্গুয়েজ ক্লাস। ফার্সিডেন, ফার্সিডেন হচ্ছে ডিফারেন্ট বা ভিন্ন। এরপর আছে কানিশ আইনেন টার্মিন হাবেন, মানে ক্যান আই হ্যাভ এন অ্যাপয়েন্টমেন্ট, আমি কি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি। auf Wiederhören, auf Wiederhören হচ্ছে টক টু ইউ লেটার। নর্মালি ফোনে কথা বলার পরে লাস্টে আমরা auf Wiederhören বলি, মানে পোলাইট, কাউকে সম্মান করলে তখন আমরা চুজ বলি না, আমরা বলি auf Wiederhören। সাধারণত ফোনে যখন কথা বলি, ফোনের কনভারসেশনটা শেষ হইলে তখন বলতে হবে auf Wiederhören। ডি Aussage, Aussage হচ্ছে একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি, একটা বাক্য। ফ্রাই, ফ্রাই হচ্ছে অ্যাভেলেবল। যেমন লাইডা ইস্টা মন্টাগ কাইন টার্মিন ফ্রাই, মানে আনফর্চুনেটলি লাইডার ইস্ট মন্টাগ, মন্টাগ হচ্ছে সোমবারে, কাইন টার্মিন ফ্রাই, কাইন টার্মিন ফ্রাই মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল নাই। লাইডার ইস্টা মন্টাগ কাইন টার্মিন ফ্রাই। হাবেন, হাবেন মানে তো কোনো কিছু থাকা, তো এখানে একটা অন্যভাবে ইউজ হয়েছে। হাবেনের একটা ফর্ম হলো হেটে, তো এই যে হেটে জ্ঞান, হেটে জ্ঞান কথাটা হলো, অর্থ হলো আমি চাই, যে ইস হেটে জ্ঞান মানে আমি চাচ্ছি, আইনেন টার্মিন একটা অ্যাপয়েন্টমেন্ট। I would like to make an appointment, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা করতে চাই। Ich hätte gern einen Termin. নকমাল, নকমাল মানে অ্যাগেন,
again please, কোনো কিছু একটা কথা না বুঝলে তখন বলা যায় নকমাল বিটা। We were নকমাল ইয়ার নামে বিটা। We were ইয়ার নামে মানে তোমার নাম কি, তোমার নামটা কি ছিল? নকমাল বিটে মানে আরেকবার প্লিজ বলো আমাকে। We were নকমাল ইয়ার নামে বিটে। মানে আপনার নামটা আরেকবার প্লিজ আমাকে বলেন। ডি প্রাক্সিস, প্রাক্সিস হচ্ছে ডক্টরের চেম্বার বা ডক্টর যেখানে বসে তার অফিস। মারা রুফট ইন্ডিয়া প্রাক্সিস ফন ডক্টর স্টাইনিক আন। এই আন রুফেন থেকে এই যে রুফ টানটা আসছে, আর মারা রুফট ইন্ডিয়া প্রাক্সিস ফন ডক্টর স্টাইনিক মানে মারা যে মেয়েটা সে এই ডক্টর স্টাইনিকের যে চেম্বার সেইখানে ফোন করছে, কল করছে। টুন, টুন মানে হচ্ছে কি কোনো কিছু করা বা টু ডু। ওয়াস কানিশ টুন মানে আমি কি করতে পারি। তো এখানে ওয়াস কানিশ ফরজি টুন মানে ফরজি হচ্ছে আপনার জন্য, ওয়াস কানিশ টুন মানে হলো আমি কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ওয়াস কানিশ ফরজি টুন। আব, আব হচ্ছে ফ্রম বা যেখান থেকে শুরু। হয়টে আব জেসেন ওয়া মানে আজকে বিকাল 4টা থেকে। বিনিশ বাইম ফ্রিজুয়া আমি থাকব চুল কাটা সেলুনে। আজকে বিকাল 4টা থেকে আমি চুল কাটা সেলুনে থাকব। ফ্রিজুয়া হচ্ছে যেখানে চুল কাটে। হোফলিশ, হোফলিশ হচ্ছে পোলাইট বা ভদ্র। ডি হোফলিশকাইট মানে পোলাইটনেস বা ভদ্রতা। ডেয়াকুন্ডে, ডেয়াকুন্ডে হচ্ছে একজন পুরুষ কাস্টমার, কোনো একটা দোকানে যে একজন কাস্টমার আসে। ডি কুন্ডিন, কুন্ডিন হচ্ছে একজন মহিলা কাস্টমার। অফেন, অফেন মানে হচ্ছে ওপেন বা খোলা। যেমন ডাস ফেন্সটা ইস্ট অফেন মানে জানালাটা খোলা, বা ডাস ফেন্সটা ইস্ট গিয়ফনেট, গিয়ফনেটও বলা যায় ওফেনের মতোই, জানালাটা খোলা। ডি রোলেন কার্টে, ডি রোলেন কার্টে হচ্ছে রোল কার্ড মানে একটা কার্ড যেখানে আপনার রোল সম্পর্কে লেখা থাকবে যে আপনাকে কি করতে হবে, কি রোল প্লে করতে হবে, সেরকম একটা কার্ড। ডি স্প্রাকশুলে, স্প্রাকশুলে ডি শুলে আমরা জানি মানে স্কুল, আর ডি স্প্রাকে হলো ভাষা। তো ডি স্প্রাকশুলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল মানে যেখানে ভাষা শিখায়। ডাস টেলিফোন গেসপ্রেস, ডাস গেসপ্রেস হচ্ছে কনভারসেশন, আর টেলিফোন হচ্ছে টেলিফোন। তো টেলিফোনে যে আমরা কথা বলি, টেলিফোনে যে একটা কনভারসেশন করি সেটাই হচ্ছে ডাস টেলিফোন গেসপ্রেস। উবারলেগেন, উবারলেগেন হচ্ছে টু থিঙ্ক অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে চিন্তা করা বা কোনো কিছু কনসিডার করা, এটাই হচ্ছে উবারলেগেন। উনহোফলিশ,
unhöflich হচ্ছে impolite বা অভদ্র। vereinbaren হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ করা বা কোনো কিছু এগ্রি করা, যেমন একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি অ্যারেঞ্জ করবেন বা শিডিউল করবেন, তখন এই vereinbaren শব্দটা ইউজ করা যায়। vorbereiten হচ্ছে টু প্রিপেয়ার, কোনো কিছু তৈরি করা বা রেডি করা। vorher হচ্ছে বিফোর বা আগের কোনো কিছু। এরপর আছে ডিবার হচ্ছে বার বা ড্রিঙ্ক করতে যে জায়গায় যায় মানুষে। besprechung হচ্ছে মিটিং, কোনো একটা অফিসের মিটিং বা কোনো বিজনেস মিটিং, এগুলোকে বলে die Besprechung। sein দিয়ে আমরা ডা ইউজ করতে পারি, যেটাকে দেয়ার বোঝায় বা ওইখানে, টু বি দেয়ার মানে ওইখানে আছে। যেমন sein দিয়ে আমরা যদি বলি ich bin da, তাহলে মানে হলো আই অ্যাম দেয়ার, আমি ওইখানে আছি। বা der Kunde ist da মানে দ্য কাস্টমার ইজ দেয়ার, কাস্টমারটা এখানে আছে। বা eine Kunde ist da মানে একজন কাস্টমার ওইখানে আসছে। die Minute হলো মিনিট, ঘড়ির যে 1 মিনিট সেটা হলো die Minute। আর প্লুরাল হলো die Minuten, লাস্টে একটা এন হয়ে যাবে, এন অ্যাড হবে। সিমিলারলি এই যে die Sekunde আছে, Sekunde হচ্ছে সেকেন্ড, আর Sekunden হলো সেকেন্ডস প্লুরাল। আর আওয়ার হচ্ছে স্টুন্ডে, die Stunde হলো আওয়ার, এই যে এখানে আছে। যেমন die halbe Stunde মানে আধা ঘন্টা, আর 1 ঘন্টা হইলে eine Stunde। তাই হলো die Sekunde, die Minute আর die Stunde, সেকেন্ড, মিনিট আর আওয়ার। এরপরে আছে die Pünktlichkeit। Pünktlichkeit হচ্ছে পাংচুয়ালিটি, মানে কোনো কিছু সময় মতো করা, তাড়াতাড়ি করা, এটাকে বলে pünktlich। pünktlich থেকে Pünktlichkeit। এই যে এখানে pünktlich আছে, pünktlich মানে অন টাইম, পাংচুয়াল। Du musst pünktlich sein মানে ইউ হ্যাভ টু বি পাংচুয়াল। তারপরে জিটসেন হলো বসা বা টু সিট। ich sitze auf dem Sofa মানে আমি বসি সোফাটার উপরে। বা er sitzt auf dem Stuhl সে চেয়ারের উপরে বসে। আর যদি বসে ছিল করতে হয় তাহলে পার্টিসিপ ছয় করতে হবে পারফেক্ট টেন্সে, hat gesessen হইল বসেছিল। যেমন er hat gesessen সে বসেছিল। বা ich habe gesessen আমি বসেছিলাম। সু হচ্ছে টু বা বেশি। যেমন er kommt zu spät সে আসছে খুব দেরিতে, বেশি দেরিতে সে আসছে। er kommt zu spät। he is too late বা he comes too late। die Verspätung
Verspätung হচ্ছে ডিলে বা একটা বিলম্ব, দেরি। এটা হলো die Verspätung। die Zeitangabe। Zeitangabe হচ্ছে টাইম ডেজিগনেশন, যেমন একটা বাসের বা ট্রেনের টাইম টেবিল থাকতে পারে, সেখানে সময় দেওয়া থাকবে কখন কোন বাস আসবে, ট্রেন আসবে। তো ওই যে সময়গুলো দেওয়া, ওই সময়ের যে লেখাগুলো, ওইগুলোই হচ্ছে Zeitangaben। Entschuldigen। Entschuldigen মানে মাপ চাওয়া বা এক্সকিউজ করা, যেমন bitte entschuldigen Sie, মানে দয়া করে আপনি আমাকে মাপ করেন বা ক্ষমা করেন। bitte entschuldigen Sie। এই গুড থেকে একটা, গুড মানে তো ভালো বা অলরাইট, তো গুড থেকে এই যে শোন গুড চলে আসছে। কেউ যদি বলে Entschuldigung মানে মাপ করবেন, তখন আপনি বললেন শোন গুড মানে ইটস অলরাইট। তারপরে মাখেন থেকেও একটা হয়, এই যে মাকড নিশ্টস, মাক নিশ্টস। কেউ বললো Entschuldigung, আপনি বললেন মাক নিশ্টস মানে কোনো ব্যাপার না, এটা কিছুই না। মানে এখানে ফর ইউজ হয়েছে। Ich bitte Entschuldigung। Ich bitte মানে আমি চাচ্ছি, আমি রিকোয়েস্ট করছি। Entschuldigung মানে ক্ষমার জন্য। বলতে এখানে জন্য বোঝাইছে, যে আমি ক্ষমার জন্য রিকোয়েস্ট করছি। Ich bitte Entschuldigung। তারপরে das Satzende। der Satz হচ্ছে একটা বাক্য, আর das Ende তো মানে শেষ, শেষে। তো das Satzende মানে একটা বাক্যের শেষে, একটা সেন্টেন্সের শেষে কি আসবে, সেটা হলো das Satzende। die Satzklammer। এই Satzklammer হচ্ছে একটা সেন্টেন্স ব্র্যাকেট বা একটা সেন্টেন্সে যে বিভিন্ন অংশ থাকে, যেমন একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, বা একটা পোর্শন অ্যাকুজেটিভ, একটা পোর্শন ডাটিভ। তো এই যে সেকশনগুলা, বিভিন্ন একটা বাক্যের যে অংশগুলা, এগুলো এক একটা অংশকে আমরা Satzklammer বলি। die Tageszeit। Tageszeit হলো টাইম অফ ডে বা একটা দিনের বিভিন্ন যে দিনগুলো আছে, যেমন মর্গেন, ফরমিটাগ, মিটাগ, নাকমিটাগ, আবেন্ড, তারপরে ডি নাক্ট মানে রাত। তো সবগুলাই ডেয়ার থাকে, যেমন ডেয়ার মর্গেন, ডেয়ার মিটাগ, কিন্তু শুধু নাক্টের বেলায় ডি নাক্ট। তো একটা দিনকে যে আমরা সেকশন করি, এক একটা সেকশনে যে ক্যাটাগরাইজ করি, ওই এক একটা ইয়াকে আমরা Tageszeit বলি। তো এই ছিল আমাদের ক্যাপিটাল 5। নেক্সট আমরা ক্যাপিটাল 6-এ যাব।